হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার অবস্থা দেখো, মানে চুল ফুল কাকের বাসা করে চলে এসেছি, কারণ আমি কেবল ঘুম থেকে উঠেছি। এখন বাজে বেলা 10টা, আর আমি এখন এই ফার্স্ট ঘুম থেকে এত দেরি করে উঠলাম। শীতকালের বেলা কাল রাতে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য সকালে উঠতেও দেরি হয়ে গিয়েছে। আর এই দেখো, এখানে সবার কাজবাজ মানে শেষ। যাই হোক, সকালে চাটা খেয়ে সবাই রেডি হয়ে গেছে, তবু আমি একবার রান্নাঘরে ঢু মারতে গেলাম, তো দেখলাম না, আজকে চা হবে না, কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছে। আর মা এখানে মটর আর কাবলি ছোলা সিদ্ধ করে নিচ্ছে। আর এই যে মামি এখানে আটা মাখছে, কারণ আমাদের সকালবেলায় আজকে দারুণ খাওয়া দাওয়া হবে, সকাল আর দুপুর মিশিয়ে। তো সকালের আইটেম হচ্ছে লুচি আর ঘুগনি, তার জন্য এই যে মা এখানে ঘুগনি বসিয়ে দিয়েছে। আর এই যে আমাদের সব থেকে বড় রাঁধুনি, যে কাজই দেখবে তো ওকে একটু করতে দিতেই হবে, মানে ওটা ওর আগ্রহ যে ফার্স্ট ওই করবে, তার জন্য ও এখানে লুচি বেলে নিচ্ছে। আর তারপরে ওর কাছ থেকে নিয়ে মামি এই যে লুচিগুলো একা করে এখানে বেলে নিচ্ছে। ওই যে আগেই বললাম, আমাদের আজকে সকালের জলখাবার হচ্ছে লুচি আর ঘুগনি, কারণ মামারা আজকে চলে যাবে, তার জন্য একটু খাওয়া দাওয়া বেশ আইটেম করা হয়েছে। আর এই যে মামি এখানে একা করে লুচি সব বেলে দিলে। তারপরে এই যে মা এখানে গরম তেল করে নিয়েছে কড়াইতে, আমাদের উনুনেই বেশি রান্না হয়। আর এই যে এখানে গরম তেলের মধ্যে ছ্যাট ছ্যাট করে লুচিগুলো সব দিয়ে দিচ্ছে, কারণ আর সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই জন্য একটার পর একটা মানে একসঙ্গে 2-3টে করে লুচি ভাজা হচ্ছে। আর এই যে সবারই খিদে পেয়ে গিয়েছে, ওরা তো খেয়েছে চা, আমি তো খাইনি, আমার তো ভীষণই খিদে পেয়ে গিয়েছে। তাই আমি আর কি করবো, আমি রান্নাঘরেই ওত পেতে বসে রয়েছি, মানে কখন হবে আর আমি কখন খাবো। কি আর করা যাবে, সকালবেলা তো আজকে চা পাইনি, তো খিদে তো বেশ লেগেছে। আর এই দেখো, তোমরা তো রাম ভক্ত হনুমান শুনেছো, এবার দেখো মাসি ভক্ত হনুমান, দেখো একটু। আমি আর আমার ঠেকুরি, আমার ঠেকুরি। আহা আহা আহা, ওই ওই বলাই, হাই করে দাও, হাই হাই, ভালো করে হাই হাই। লুচি খাবো না শোনা? কি খাবো? কি খাবো বলো? লুচি। হ্যাঁ, লুচি খাবো। কি খাবো? লুচি। উঁচু না, লুচি। লুচি খাবো। কেন খাবা না? কেন খাবা না? লুচি খাবো, লুচি। বলে না বাবা, থাক। কি এটা হাম্পু দাও, হাম্পু। এটা হাম্পু দাও, হাম্পু দাও আগে, আমার একটা হাম্পু দাও। কি মাছি? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ঠ্যাং নাচানো, ঠ্যাং নাচানো। লাগবে দিদি, গায়ে লাগবে, পান আছে। কি দেবো? এই দে। এম করো। হাই। আমার হনুমান আমি সাথে করে নিয়ে চলে এসেছি বাইরে, কেননা ওখানে আর দাঁড়াতে দিচ্ছিল না, আর বেশ গরমও লাগছিল। তো ওদিকে রান্নাবান্না হয়ে যাক, আমরা এখানে দুজনে দাঁড়িয়ে একটু গল্প করলাম। তো এই যে আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে, তো খিদে পেয়েও গিয়েছে, আর খাবার নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ, গরম গরম লুচি, সাথে ঘুগনি আর মিষ্টি। আর এই যে আমার সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, কেননা খাবা খাবা করছিল। ওর আদো আদো গলায় মাসি ডাক শুনতে খুবই ভালো লাগে, আর আমাকে তো প্রচন্ড ভালোবাসে, সেটা আর বলার কথা না। আর দেখো ঘুগনির কালারটা জাস্ট দেখো, মানে দারুণ, জাস্ট ওয়াও ওয়াও। আমার মার হাতের রান্না তো বলার কিছু নেই, সবাই পছন্দ করে, আর খুব সুন্দরই রান্না করে। ওরকম রান্না আমি অবশ্য পারি না, কেন পারি না জানি না। তারপরে এই যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মিষ্টি খাচ্ছি। সোনা একটু মিষ্টি খাবে, তো ওকে একটু মিষ্টি দিলাম। আর ওই যে ওখানে সবাই খাচ্ছে, আমাদের চাতালে সকালবেলাও বেশ ভালো রোদ পড়ে যায়, তার জন্য আমরা একটু রোদেই বসি। তো যেহেতু শীতকাল বেশ ভালোই লাগে। আর এই যে এখানে আমি যে কি বকবক করছিলাম আমার ঠিক মনে নেই। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমার বেশ কিছু কাজ আছে, সেগুলো করব। তার আগে চলো তোমাদেরকে একবার দেখাই যে দুপুরের জন্য কি কি আইটেম হচ্ছে। বুনু এখানে মাংস বেছে নিচ্ছে, চিকেন আছে এটা, তো দুপুরে হবে চিকেন, আর এই যে বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আমি এখানে স্নান করে রেডি হয়ে গিয়েছি, আর ওইদিকে হচ্ছে মাংস কষা হচ্ছে, তো ওইটা একটু টেস্ট করবো, চলো। আবারও চলে এসেছি রান্নাঘরে, কারণ কষা কষা মাংস খেতে, তো 2 পিস টেস্ট করবো না তাই তো আর হয় না। তো মাংস নিয়ে সোজা চলে গেলাম উপরে, কেননা সবে স্নান করেছি আর শীত বেশি লাগছিল, তার জন্য চলে আসলাম উপরের ব্যালকনিতে। এখানে বসে বসে আমি ম্যাক্সিমাম দিনের খাবার খাই, তো তোমরা হয়তো ভিডিওতে দেখেই থাকবে। যাই হোক, যার যেটা পছন্দ, তো আমার এখানেই বেশি ভালো লাগে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এই যে সব তরকারি ফরকারি এক জায়গায় করে নিয়ে নিলাম, নন্দিনীদের থালির মতো করে সাজিয়ে। আর ওই যে নিচে সবাই কাজবাজ করছে, তো আমার খিদে পেয়ে গেছে, আমি এখানে আগে আগেই বসে পড়েছি সবাইকে থুয়ে খেতে।
এখানে আছে স্যালাড আছে, পালং শাকের চচ্চড়ি, মিষ্টি আর মাংস আছে। তো ফার্স্টেই আমি পালং শাকের চচ্চড়িটা খাবো, কারণ আমার পালং শাক তো দারুণ লাগে, মানে শাক পাতা আমার খুব ভালো লাগে। আর মাছের ঝোলটা আমি নিই না, কারণ মাছটা আমার অত ভালো লাগে না, ওই জন্য মাছটাকে অ্যাভয়েড করেছি। তো খেয়ে নিয়েছি শাক দিয়ে। এবার হচ্ছে চিকেন, দেখো চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। আর এই যে আলুটা, জাস্ট সফটনেসটা দেখো, মানে দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ। যাই হোক, আমি পেট পুজো সেরে নিলাম, আর এই যে নিচে চলে এসেছি, আর এখানে মামা হচ্ছে ভাইকে খাইয়ে দিচ্ছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমার আর ভাইয়ের। তারপরে এই যে সবাই এখানে বসে পড়েছে একসঙ্গে খেতে। আর ওই যে আমার ছোট্ট সোনা, ও খেতে বসে পড়েছে, কারণ ও তো খেতে চায় না, এখনো অতটা শেখেনি, তবুও অভ্যাস করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিক, আর বেশি দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।